কাজের টোপ দিয়ে তরুণীর উপর পাশবিক অত্যাচারের অভিযোগ। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের টোপ তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে রড দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ। পানিহাটির তরুণীকে পাশবিক অত্যাচারের অভিযোগ। তরুণীর হাত দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ। হাওড়ার এক যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, কাজের টোপ দিয়ে তরুণীর উপর পাশবিক অত্যাচারের অভিযোগ উঠছে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের টোপ দিয়ে এই ধরনের অত্যাচার করা হয়েছে তরুণীর উপর, এমনটাই অভিযোগ উঠে এসেছে। ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? হ্যাঁ দেখো সঞ্চারী, এই সোদপুরে দেশপুরনগর 3 নম্বরের বাসিন্দার এই তরুণী কাজের জন্য, ইভেন্টমেন্ট কাজের জন্য নানা রকম জায়গায় কাজ করত এবং পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এই হাওড়ার আরিয়ান খানের সাথে সে বিজ্ঞাপন দেখে তার ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপে তার সাথে যোগাযোগ করে এবং সেখানে সে কাজেও যোগদানও করে এবং কাজে যোগদান করার বেশ কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোগ্রামে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে কাজ করানো হয়। তারপরই তাকে এই আরিয়ান খান তার বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেখে দেয় যে এরপর যখন কাজ আসবে তখন তোমাকে আবার কাজে পাঠাবো, তুমি আপাতত আমার বাড়ির দেখাশোনা করো, এই বলে তাকে দিনের পর দিন বাড়িতে রেখে দেয় এবং বাড়িতে রেখে তার সাথে নানা রকম ভাবে অশালীন কাজ করার চেষ্টা করে এবং তাকে বারে, অর্থাৎ বার এবং রেস্টুরেন্ট এই ধরনের জায়গায় তাকে কাজ করতে বাধ্য করে। তারপর সে যখন এই ধরনের কাজ করতে রাজি না হয়, তারপর এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান দুইজনে মিলে তার উপর দিনের পর দিন পাশবিক অত্যাচার করে, তাকে মেরে তাকে মারধর করা হয় এবং তার বিভিন্ন জায়গা গোপালাঙ্গ থেকে আরম্ভ করে শরীরের বিভিন্ন অংশে এলোতাবাড়ি মারধর করে। সে কাজ করতে না চাওয়াতে গরম চাটু দিয়ে তার গালে বাড়ি মারে, তার মুখ একেবারে বিতিকিচ্ছিরি হয়ে যায়, যেটা দেখে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সে চিকিৎসাধীন রয়েছে, তাকে আমরা দেখতে গিয়ে যেটা দেখতে পেলাম তার বিভৎস করুণ পরিস্থিতি। দিনের পর দিন তার উপর পাশবিক অত্যাচার চালাতে চালাতে তার মোবাইল ভেঙে দেওয়া হয়, তার সাথে বাড়ির লোকে যোগাযোগ করতে দেওয়া হয় না। পরবর্তী ক্ষেত্রে সে লুকিয়ে অনেক কষ্টে সেই হাওড়া থেকে পালিয়ে চলে আসে পানিহাটি সোদপুর দেশবন্ধুনগর তার নিজের বাড়িতে। গতকাল রাত্রেবেলা সে ফেরার পরই এলাকার সব লোকেরা দেখে তাকে হতভম্ব হয়ে যায়। এলাকারই বাবাই মল্লিক মানে এক যুবক, তিনি জানাচ্ছেন তার ওই অবস্থা দেখে তারা সঙ্গে সঙ্গে খড়দা প্রথমে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে, দেখা যায় তার ব্রেন হ্যামারিং হয়ে রয়েছে, তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন, তার গোপনাঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত অঙ্গে বটি এবং কাটারির দাগের চিহ্ন রয়েছে, তার গাল পুড়ে রয়েছে এবং সমস্ত বিষয়টি খড়দা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দাও থানাকে জানানো হয়েছে। খড়দাও থানা ইতিমধ্যে একটি মামলা রুজু করে এই হাওড়ার বাসিন্দা আরিয়ান খানের খোঁজে তল্লাশি করছে। সঞ্চারী, একেবারে সঙ্গে থাকো মিন্টু। রীতিমতো নির্মম অত্যাচারের অভিযোগ, হাওড়ার যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আমি মিন্টু, ইতিমধ্যেই যে যুবকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে সেই যুবককে কি গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে পুলিশের তরফে? না, এই মুহূর্তে গতকাল রাত্রেবেলা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে খড়দাও থানায় অভিযোগ জানানো হয়েছে। গতকাল রাত্রে একটি ওই নির্দিষ্ট করে ওই ব্যক্তির এবং তার মায়ের বিরুদ্ধে, অর্থাৎ আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। খড়দাও থানা পুলিশ হাওড়ার সাথে যোগাযোগ করেছে, হাওড়া পুলিশ কমিশনারেটের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে এবং তার খোঁজ চালাচ্ছে। সে এই মুহূর্তে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার বা আটক করা কোনো মতেই সম্ভব হয়নি সঞ্চারী। তবে ইতিমধ্যে খড়দাও থানা পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি যে তাকে হয়তো খুব যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করে খড়দাও থানায় আনা হবে। বেশ সঞ্চারী, বেশ, ঘটনায় নজর রেখো মিন্টু, পরে আবার আপডেট নিয়ে আসবো তোমার কাছে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী।